নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো যাদের পেটের হজমের সমস্যা, বারবার ঢেকুর ওঠে, যাদের পেটে গ্যাস অ্যাসিড হয়, তাদের জন্য সবথেকে একটা আমি ভালো হোমিওপ্যাথি মেডিসিনের নাম বলবো। তাই বন্ধুরা, আপনারা একটু ভিডিওটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন, তাহলেই পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন। এই রোগটার জন্যে সবথেকে যে ভালো হোমিওপ্যাথি মেডিসিন সেটা হলো কার্বোভেজ। এর লক্ষণটা কি এবার সেগুলো বলি। আপনার দেখবেন বারবার ঢেকুর উঠবে, পেটে আপনার দেখবেন বায়ু জমা হবে, একটা খুব বেদনা হয়, আর আপনি যখন শুয়ে পড়বেন দেখবেন বেদনাটা খুব বেড়ে যায়। খাবার পর ও কিছু পান করার পরেই সঙ্গে সঙ্গে দেখবেন আপনার খুব ঢেকুর উঠবে। আপনার এই বায়ুটা পেট থেকে বেরিয়ে গেলে সাময়িক একটু আপনি উপশম পাবেন। এই ঢেকুরটা দেখবেন খুব পচা হবে, টক গন্ধ করে, খুব দুর্গন্ধ হয়, মুখ দিয়ে দেখবেন জল ওঠে, পেটে আপনার দেখবেন বায়ু জমা হওয়ার ফলে হাঁপানির মতো একটা শ্বাস প্রশ্বাস হবে, খুব কষ্ট হয় শ্বাস প্রশ্বাস নিতে। সকালের দিকে দেখবেন আপনার একটু বমি বমি ভাব মনে হবে, পাকস্থলী দেখবেন খুব জ্বালা করবে। আর কি হয় না, এটা পিঠেও শিরদাঁড়া বরাবর একটা যে প্রসারিত হয়ে যায় এই জ্বালাটা। বুকের ভিতর একটা সংকোচনের মতো একটা খুব বেদনা হয়, পেট সবসময় যেন ফাঁপা মনে হয়, পেটের ভিতর দেখবেন সবসময় যেন শূন্যতার অনুভূতি, মনে হচ্ছে যেন কিছু নেই, পেটটা ফাঁপা, যা আপনি খাবার পরেও কম পড়ে না। খিল ধরার মতো একটা বেদনা হয়, যার জন্য কি হয় না, রোগী সামনের দিকে ঝুঁকে থাকতে বাধ্য হয়। খাবার আধ ঘন্টা পরেই এর উপসর্গটা লক্ষ্য করা যায়। পেটের উপরের অংশে একটা অনুভূতি থাকে, প্রবণতাটা। পরিপাক দেখবেন আপনার খুব ধীরে ধীরে হয়, অর্থাৎ হজম খুব আপনার ধীরে ধীরে হবে। খাবার হজম হওয়ার আগেই দেখবেন পচে যায়। স্তনদায়ী মহিলাদের কি হয় না, একটা বেদনা হয়, পেটে প্রচুর গ্যাস হয়, বায়ু জমা হয়, খুব দুর্গন্ধযুক্ত ঢেকুর হয়। দুধ, মাংস এবং যে সমস্ত চর্বিযুক্ত খাবার, এগুলো আপনার খাওয়ার ইচ্ছে হবে না, এগুলোতে আপনার বিরক্তি মনে হবে। আপনি যদি অতি সাধারণ মানের খাবার খান, সিম্পল খাবার যদি খান, তাও দেখবেন আপনার পেটের সমস্যা হচ্ছে। এই ধরনের লক্ষণে আপনাকে অবশ্যই এই কার্বোভেজ মেডিসিনটি খেতে হবে। আর কি কি সমস্যা হয়, আপনি ভারী বস্তু তোলার ফলে আপনার যেমন ব্যথা হয় পেটে, আপনার গ্যাসের ফলে এই ব্যথাটা সেই রকমই ব্যথা হয়। গাড়িতে আপনি যদি চড়েন দেখবেন আপনার একটা বেদনা হবে, আপনার বাতকর্ম হবে প্রচণ্ড দুর্গন্ধযুক্ত। কোমর ও পেটের চারপাশে দেখবেন কোনো কষা জামা কাপড় সহ্য করে পরতে পারবেন না, ঠিক আছে। সব সময় মনে হবে যেন পোশাক আশাক ঢিলে ঢালা পরতে আপনার ভালো লাগবে। পেটে বায়ু জমার ফলে সবসময় পেটে একটা বেদনা হয়, যকৃতের স্থানেও আপনার বেদনা হয়। এই ধরনের লক্ষণে আপনাকে এই কার্বোভেজ মেডিসিনটি খেতে হবে। তাহলে আপনারা বন্ধুরা বুঝতে পারলেন যে আপনার এই পেটে গ্যাসের ফলে বারবার যে ঢেকুর, দুর্গন্ধযুক্ত ঢেকুর, পেটের বেদনা, এই সমস্ত সমস্যার জন্যে কার্বোভেজ একটা খুব ভালো মেডিসিন। আপনারা অবশ্যই এই মেডিসিনটি খাবেন। তাহলে এবার আসি এর ডোজ, আপনারা কতটা পরিমাণ খাবেন। আপনারা সবথেকে ভালো হয় কার্বোভেজ 30 পোটেন্সিতে আপনারা সারাদিনে 2 ফোঁটা করে 2বার থেকে 3বার খেয়ে নেবেন। যখন দেখবেন আপনার এই গ্যাসের সমস্যা, ঢেকুর তোলার সমস্যা, পেটের যে যন্ত্রণার সমস্যা ধীরে ধীরে যখন কমে আসবে, তখন আস্তে আস্তে মেডিসিনটি বন্ধ করে দেবেন। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে আপনারা শেয়ার করে দেবেন, এবং যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে যদি আপনাদের এই পেটের গ্যাসের সংক্রান্ত কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।